তো এই ভিডিওটা হলো ইকো ক্রিক রিসর্টের সেকেন্ড পার্ট। তোমাদের আগের পার্টে বলেইছিলাম যে আমরা ইকো ক্রিক রিসর্টে গেছিলাম 6 আগস্ট, তারই সেকেন্ড পার্ট এটা। যাই হোক, আমরা এখন যাচ্ছি লাঞ্চের দিকে, দেখাচ্ছি। হ্যাঁ, ভীষণ সুন্দর লাগে খালি পায়ে। তো আমরা এখন লাঞ্চ করতে ঢুকছি। দেখো লাঞ্চের জায়গাটা দেখাচ্ছি তোমাদের, ভীষণ সুন্দর খুব। আর সব থেকে বড় কথা, এখানে নিট অ্যান্ড ক্লিন, সব কিছু নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো লাগছে দেখে। তো লাঞ্চে ছিল রাইস, স্যালাড, আলু ভাজা আর একটা বড়া দিয়েছিল ওই চিংড়ি মাছ দিয়ে করে। আর তার সাথে ডাল ছিল, চিকেন ছিল, ইলিশ মাছ ছিল, আর সব রকম সবজি দিয়ে পনির দিয়ে একটা তরকারি করে দিয়েছিল। আর লাস্টে ছিল হচ্ছে পাঁপড়, চাটনি, মিষ্টি। তো দেখতেই পাচ্ছ কত এলাহি খাবার ছিল ওখানে। আর খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ। মানে এত টেস্ট ছিল যে কি বলবো। আমরা মানে আমি তো সেরকমভাবে সেরকমভাবে খাই না খুব একটা, বাট ওখানে গিয়ে খুব ভালোভাবে খেয়েছিলাম যাকে বলে। তো যাই হোক, খাবার দাবার টেস্ট সত্যিই খুব ভালো ছিল, আর ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল। তো এবার আমরা সন্ধেবেলা রেডি হয়ে পড়লাম। ওটা তো দুপুরে লাঞ্চের কথা বললাম, দেখালাম, বাট এটা আমরা সন্ধেবেলা রেডি হয়ে পড়ছি। সেই দিন কোনো কেক কাটা হয়নি, সেরকমভাবে আমার কেক অ্যারেঞ্জ করতে পারিনি। তো জাস্ট রেডি হয়ে পড়েছিলাম বাইরের সুন্দর লোকেশনটা দেখার জন্য। সন্ধেবেলাটা কত সুন্দর দেখতে লাগে, তো সেটার জন্য আমরা একটু ঘুরে ফিরে নিয়েছিলাম সন্ধেবেলাটা। তো সন্ধ্যেটা আমরা ঘুরে দেন রাতে রুমে ঢুকলাম। ঢুকে দেখো কতটা পাগলামো করছিলাম, যেটা হয় বন্ধুরা সবাই থাকলে। তো যাই হোক, ওদের সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ছিল হচ্ছে বেগুনি, আর তার সাথে ছিল হচ্ছে ফিশের একটা আইটেম ছিল। অ্যান্ড রাতে ছিল হচ্ছে মাটন কষা, আলুর দম, ভাত, রুটি দুটোই অ্যাভেলেবেল ছিল ওদের কাছে। তো ওরা দুটোই দিয়েছিল অপশনাল, তো ভাত আর রুটি দুটোই দিয়েছিল। আর লাস্টে ছিল হচ্ছে গোলাপ জামুন।